ত্রিলোকের সমস্ত মানুষ দেবতা শিবের পূজা করে, আর ভগবান শিব কেন রামকে প্রণাম করলেন? তাই কিছু দূর যাওয়ার পরে একটি বর গাছের নিচে দাঁড়ালেন আর বললেন ভগবান শিবকে যে, হে প্রাণনাথ, আপনি কেন ওই বনবাসীকে প্রণাম করলেন? এই ৩৩ কোটি দেবতা আপনাকে স্মরণ করে, আপনার পূজা করে। ৩৩ কোটি দেবতা পূজা তো করেই। আমরা মানব যদি ভগবান শিবের পূজা করি, ঠিক মতো ব্রত পালন করি, তাহলে ভগবান শিব সবকিছু দিতে পারে। কারণ আমি একটি পরিবারে দেখেছি, শুধুমাত্র চাষবাস করে জীবনযাপন কাটাতো। তারপর সেই বাড়িতে একটি ভগবান শিবের ভক্ত ছিল। সেই ভক্তটি শিবরাত্রির দিনে জল ঢালতে গিয়েছিলেন, আর জল ঢেলে যখন বাড়ি ফিরে এলেন, তার একটি ছোট ভাই তার চরণ কমল জল দিয়ে ধুয়ে নিয়েছিলেন আর আশীর্বাদ দিয়েছিলেন সেই শিব ভক্ত যে তুই অনেক বড় হবি, চাকরি পাবি। সেই পরিবারে আজকে কি হয়েছে জানেন? যে শিবের ভক্তর পা ধুয়ে নিয়েছিলেন, সে আজকে বড় চাকরি করে, আর সে আজকে 1 লাখ টাকা মাইনে পায়। শিবের এতটাই পাওয়ার। শিবের ভক্তদের মুখের বাণীর বিফলে যায় না। ভক্তর মতো ভক্ত হতে হবে, তবেই সফল হবে। আর সেই সব পরিবারে দেখেছি আমি যে সেই সব পরিবারে বলে না, প্রত্যেকটি পরিবারে একটি ভগবানের ভক্ত চাই, তবেই